গুড মর্নিং। সো অরিজ আড্ডার ডে 2 এর ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো গতকাল বেরিয়েছিলাম ফিল্ডের জন্য, এখন বাজছে সকাল 6টা, আর এই যে সানরাইজ হয়েছে সবে। তো এদিকে তাড়াতাড়ি সূর্য উঠে যায় এবং সকাল সকাল রোদও মানে উঠে যায়, ফগটা একটু কমই থাকে। কিন্তু নর্থ ইস্টে যেটা ব্যাপার সেটা হলো এখানে সূর্য মানে যে পরের স্টেশনেও তুমি মানে এরকমই রোদুজ্জ্বল সকাল পাবে সেরকম কোনো ব্যাপার নেই, সেখানে ফগ হতেই পারে। তো দেখা যাক। সো উই আর হেডিং টুয়ার্ডস রোয়িং। আজকে তোমাদের রোয়িং দেখানোর চেষ্টা করব। রোয়িং কিন্তু খুব একটা ফেমাস জায়গা ট্যুরিস্টদের জন্য। অরুণাচলে যারাই আসে তাদের প্রথম স্টপেজ রোয়িংই হয়। তো দেখা যাক, সঙ্গে থাকো, যতটা পারি চেষ্টা করব রোয়িংটা তোমাদের ভালো করে দেখানোর। সো চলো যাওয়া যাক। সো যেরকমটা বলেছি, আজকে আমরা রোয়িং এক্সপ্লোর করব, হুইচ কামস আন্ডার অরুণাচল প্রদেশ। কিন্তু রোয়িংয়ে ঢোকার আগে শান্তিপুর বলে একটা বর্ডার এরিয়া আসে, যেখানে একটা পাস কালেক্ট করতে হয়, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। তো সেই ডকুমেন্টের ব্যাপারেই চলো জেনে নিই। সো কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি। তোমরা যদি টুয়ার্ডস আসাম অরুণাচলে ঢুকতে চাও, তাহলে এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে শান্তিপুর বলে একটা জায়গা রয়েছে, যেখানে একটা চেকপোস্ট রয়েছে। তো সেই চেকপোস্টটাতে কিন্তু তোমাদেরকে তোমাদের আইডি প্রুফ দিয়ে একটা পাস বানাতে হয়। সেটা চার্জেবল কিনা সেটা আমি কিছুক্ষণেই বলে দিচ্ছি তোমাদের। আমি যাচ্ছি সেটা বানাতে। তো এই যে চেকপোস্ট দেখতে পাচ্ছ, এই চেকপোস্টে কিন্তু তোমাদের এসে, সে তুমি বাইকারই হও আর অথবা গাড়ি নিয়ে আসো বা তুমি লোকাল বাসেই আসো, যে কোনো ওয়েতে তুমি ট্রাভেল করো, তোমাকে এখানে এসে তোমার আইডি দিয়ে পাস নিয়ে তবে এগোতে হবে। সো এই ইনফরমেশানটাই দেওয়ার ছিল। তো কত কি চার্জেস লাগছে, কি আদৌ লাগছে কিনা সেটা আমি তোমাদের কিছুক্ষণেই জানাচ্ছি। সো যেরকমটা বললাম, বাইকারদের বাইকগুলোও কিন্তু লাইনেই দাঁড়িয়েছিল পাসটা কালেক্ট করার জন্য। তো এই ভিড়টা লাইনের কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে, তখন সেরকমটা ছিল না। বাকি ডিটেল যেরকমটা বললাম, দিস ইজ দ্য ডকুমেন্ট। তোমরা যদি এসে থাকো তাহলে এই পাসটা তোমাদের কালেক্ট করতে হবে। এই পাসটাতে পারপাস অফ ভিজিট, তোমাদের আইডি নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এইসব লেখা আছে। ইটস বাই গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ। তো পার পারসন 40 করে নিয়েছে এখন আমার কাছ থেকে। সো ইফ ইউ আর কামিং, দেন এই শান্তিপুর থেকে তোমাকে এই পাসটা নিতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান হেড টুয়ার্ডস অরুণাচল। তো ব্যাস, তারপর আর কি, পাসটা কালেক্ট করে নিয়েছিলাম। গাড়িতে উঠেই একটা জম্পেশ গান চালিয়ে একটা শীতের সকালে শীতের আমেজ নিতে নিতে চলেছিলাম অরুণাচলের পথে। বাকিটা দেখি না। সো ফাইনালি উই হ্যাভ এন্টার্ড অরুণাচল। দেখো, ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু পুরো সিনারিটাই পাল্টে গেছে। তুমি যদি রাস্তার দিকটা দেখো তাহলে দেখতে পাবে যে প্রচণ্ড ক্লিন। এদিককার লোকজন প্রচণ্ড, মানে তুমি যদি রাস্তাঘাটে জিনিসপত্র ফেলো সেটাও তোমাকে নিজেই কুড়িয়ে খেয়ে রাখতে হবে। সো দিস ইজ দ্য থিং, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন অরুণাচল। এবং যেহেতু এখানে প্রচুর ট্রাইবাল কমিউনিটিস আছে, সো আই গেস সেই চার্জেসগুলো তাদের, মানে যে চার্জেসগুলো ওরা নেয় সেগুলো হয়তো তাদের জন্যই, বাট এক্স্যাক্টলি আমি জানি না। লেটস সি। বাট জায়গাটা কিন্তু প্রচণ্ড ক্লিন এবং রাস্তাঘাট অসাধারণ। সেরমই ভিউ, অসাধারণ একটা সকাল। This is Arunachal for you. तुम हो तो गाता है दिल, तुम नहीं तो गीत कहाँ। तुम हो तो है सब हासिल, तुम नहीं। সো বেসিক্যালি আমি ফিল্ডের কাজ শেষ করে রোয়িং থেকে জাস্ট বাদিক নিয়ে দাম্বুক আর বমজির বলে দুটো লোকেশন এক্সপ্লোর করার জন্য এগিয়ে গেছিলাম। বাকি ডিটেলস দেখে নাও। এখন উই আর টুয়ার্ডস বমজির বলে একটা জায়গা আছে। তো জাস্ট এই ভিউটা দেখানোর জন্য দাঁড়ালাম। দেখো কি অমাইক ভিউটা, হিমালয়ান রেঞ্জ। এখানে এত ক্লিন রাস্তাঘাট, যদিও এখানে নো স্টপিং লেখা আছে, নো স্ট্যান্ডিং লেখা আছে ব্রিজের উপরে কোথাও, বাট আমি গাড়ি থেকে না নেমেই ভিডিওটা করছি জাস্ট তোমাদের ভিউটা দেখানোর জন্য।
তো যে রুমটা তোমাদের বলছিলাম, দিস ইজ দাম্বুক বলে একটা জায়গা আছে বমজির ক্রস করে, বহুদিন আগে। ওই পেছনে দেখতে পাচ্ছ আমার হিমালয়ান রেঞ্জ। সো দিস ইজ দ্য বিউটি। আমি কিন্তু এখনও অবধি প্রায় অরুণাচল ঢোকার পরে অনেকটা পথই চালিয়েছি, নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার হবে না, 70-80 কিলোমিটার। তো যতটা আমি চালিয়েছি রাস্তায় আমি একটা কোনো প্লাস্টিক দেখতে পাইনি, একটা কোনো নোংরা দেখতে পাইনি, কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। প্রচণ্ড ক্লিন এবং নেচার অ্যাট ইজ বেস্ট। অসাধারণ জায়গা, অসাধারণ অসাধারণ। তো আমি জাস্ট তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি ভিউটা, জানি না কতটা কি দেখাতে পারছি, বাট দিস ইজ দ্য ভিউ, দিস ইজ বমজির। সো যদি তুমি আসো তাহলে দিস ইজ দ্য বেস্ট থিং দ্যাট ইউ ক্যান হ্যাভ ইন অরুণাচল, ফ্রেশ অরেঞ্জ। অ্যান্ড কারেন্টলি আমি বমজির ক্রস করে দিম্বুকের দিকে, তো সেখানেই আমি কিনলাম। সো দ্য প্রাইস ইজ অলসো ভেরি লেস। আমি 100 রুপিসের নিয়েছি, তো তোমরা আসলে টেস্ট করতে পারো, অবশ্যই টেস্ট করো। সো দিস ইজ নিয়ার দ্য চেকপোস্টটা ক্রস করেই, ডিম্বুকের চেকপোস্টটা ক্রস করেই জাস্ট সেকেন্ড শপ। আসতে পারো, দিদিকে দেখতেই পাচ্ছ তোমরা, সো আসতেই পারো। থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য বিউটি অফ অরুণাচল। এটা রোয়িংয়ের পাশেই একটা জায়গা, রোয়িংয়ের একটা ব্রিজ রয়েছে, ফার্স্ট সামথিং ব্রিজ বলে, তোমরা এলেই দেখতে পাবে, টুয়ার্ডস বমজির। দ্য বিউটিফুল হিমালয়ান রেঞ্জ অ্যান্ড মাইটি দিবাং রিভার ক্রস করছি, ভাবলাম দেখাই তোমাদের। বেসিক্যালি এখন টুয়ার্ডস রোয়িংয়ে আমি তখন ঢুকেছিলাম ঠিকই, বাট আমি রোয়িং সিটিতে যাইনি। রোয়িং সিটি থেকে যদি তুমি বাঁদিক নাও তাহলে তুমি এই বমজির, দাম্বুক এইসব জায়গাগুলো পাবে। সো বমজিরে একটা মানে আমি একটা ব্লগ দেখেছিলাম বহুদিন আগে পাপনের, তো পাপনস ফ্যানরা, আমি আর পাপনই ফ্যান, অনেকেই রয়েছে পাপন ফ্যান। আসামে পাপন আর জুবিনের প্রচুর লড়াই চলে। তো যাই হোক, আমি একটা ব্লগ দেখেছিলাম পাপনের, তো সেখানে আমি বমজিরের ব্যাপারে জানতে পারি, দাম্বুকের ব্যাপারে জানতে পারি, তাই এসেছিলাম। স্মল ভিলেজ, খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তো তোমরা এলে দেখতে পারো যদি তোমরা ওয়ান ডে ট্রিপ প্ল্যান করে থাকো আসামের পাশ থেকে কোথাও। সো ফেরার পথে এই ফরেস্ট প্যাচটা দেখে সেখানে একটা ব্রেক নিই, আর বাকিটা শুনে নাও। দেখে মনে হচ্ছে কোনো ফরেস্টের ভেতরে আছি, বাট ইটস জাস্ট অ্যানাদার হাইওয়ে। So here we go, finally রোয়িংয়ের দেখতে পাচ্ছ 3 কিলোমিটার, একটু পরে এন্ট্রি গেটটা আসছে। তো জাস্ট এখান থেকে দেখে নাও যে এই রুটগুলো কোন দিকে যায়। গো টু আনিনি বাই দিস রুট। তেজু যেতে পারো, বাট তেজুটা পেছন দিকে। তেজুটা যদি ওই কালকে যেখানে ছিলাম সাদিয়া, সেখান থেকে যাওয়াটা ইজি। সো লেটস গো, লেটস এন্টার টু রোয়িং। Welcome to Roing. So this is finally Roing. দেখতেই পাচ্ছ ব্রাইট সানি ডে। তো দ্য ফার্স্ট স্টপ অফ অরুণাচল বলতে পারো। সো ফাইনালি রোয়িং বাজার, কিছু ব্রেকফাস্ট করব। তো দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। আমি একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি বাজারটা, দেখতে থাকো। দ্য রোয়িং মার্কেট, একটু বাইরে বলতে পারো। এদিকটা রোয়িং সিটিটা। সো যেরকমটা বললাম, হ্যাভিং ব্রেকফাস্ট, থুকপা খাচ্ছি। তো পাহাড়ে এলে থুকপাটা মাস্ট। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেখানে থুকপাটা ভালোই লাগছে। গুড। প্রাইস কি কেমন নিচ্ছে এটা আমি তোমাদেরকে জানাচ্ছি। আর হোটেলটার নামটা আমি বাইরে গিয়ে বলছি। হোটেলটার নাম নাইলি কিচেন, মার্কেটেই রয়েছে নাইলি কিচেন বলে। সো খাবার তো ভালো, বাট দাম কী কীরকম রয়েছে সেটা আমি একটু পরে বলছি। চেস।
Christmas preparation is going on সব জায়গায়। This is the market। ও হ্যাঁ, ওখানে যে ইয়েটা খেলাম টুকপাটা, সেটার প্রাইসটা কমই ছিল 50 রুপিস, বাট ইট ওয়াজ গুড। তো কেউ এলে এই মার্কেটের জাস্ট পাশেই। সো খাওয়া দাওয়াটা শেষ করেই চলে গেছিলাম আরও একটা লোকেশান এক্সপ্লোর করতে, যেটা ছিল মেহা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির আন্ডারে, আর জায়গাটা ছিল স্যালি লেক। বাকিটা যাচ্ছি স্যালি লেক, জায়গাটা একটু উপরে জয়মা বলে বেরিয়ে তো গেলাম, দেখা যাক কি হয়। প্রচণ্ড খাড়া জায়গাটা। তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো স্যালি লেক। ওখানে রোয়িংও হয়, বাট এখন আমাকে দেখাচ্ছে যে টেম্পোরারি ক্লোজড। দিস ইজ দ্য স্যালি লেক এরিয়া। আই ডোন্ট নো আছে কিনা। নিচেই স্যালি লেকের দেখতে পাচ্ছি একটা নদী রয়েছে, আমাদেরকে নেমে দেখাচ্ছি। দিস ইজ স্যালি লেক। এখানে আসার পর তোমাকে দিস ইজ দ্য এরিয়া। কার পার্কিংয়ের জন্য রয়েছে, বাইক পার্কিংয়ের জন্য রয়েছে। নিচে লেকটা দেখতে পাচ্ছ, ওখানে বোটিংও হয় আই গেস। উপরে একটা ভিউ পয়েন্ট আছে, আর নিচে লেকের রাস্তাটা চলে যাচ্ছে দিকে সোজা। আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে। দ্য থিং ইজ, এখানে এন্ট্রি ফি রয়েছে 50 টাকার একটা এন্ট্রি ফি রয়েছে, তো সেটা নিলাম। চলো যাওয়া যাক। কিছু সিনেম্যাটিক ভিউ অফকোর্স আমার ওয়েতে যতটা পারবো চেষ্টা করব ভালো করে দেখানোর। তো তোমাদের জন্য সিনেম্যাটিক। और मनवा तू तो बावरा है, तू ही जाने तू क्या सोचता है, तू ही जाने तू क्या सोचता है। बावरे क्यों दिखाए सपने तू सोते जागते, जो बरसे सपने बूंद बूंद। এই হলো রাস্তা, এই হলো লেক, দেখতে পাচ্ছ। খুব সুন্দর জায়গাটা। আসতেই পারো তুমি তোমার বন্ধু বান্ধবী ফ্যামিলি মেম্বারদের সঙ্গে নেচারকে এনজয় করার জন্য ন্যাচারাল ওয়েতে। একদম জঙ্গলের মধ্যে, সেখানে একটা ছোট্ট রাস্তা করা আছে, এবং এই যে লেক। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে বসতে পারো, আসতে পারো। পুরো লেকটা সারাউন্ড করে তুমি হেঁটে আসতে পারো। বেশ ভালো জায়গা ফটো তোলার জন্য, রিল ফিল বানানোর জন্য। দিস ইজ এ গুড প্লেস। ইভেন তুমি যদি বার্ড ওয়াচার হও, পাখি দেখতে ভালোবাসো, তাহলেও কিন্তু এই জায়গাটা তাদের জন্য খুব একটা সুন্দর জায়গা। প্রচুর মাছও রয়েছে, দেখো, আশা করি দেখতে পাচ্ছ। ভিউ পয়েন্টও আছে, সেটা একটু ওপরে, দেখতেই পাচ্ছ হাঁপিয়ে গেছি। চলো দেখাচ্ছি তোমাদের। দিস ইজ দ্য ভিউ পয়েন্ট that I was talking about. It's time to say goodbye to rowing. বিকেল হয়েই গেছে প্রায়, এখন আর লাঞ্চ করে কি হবে একবারে ভাবছি, তাই একবারে পৌঁছেই দেখা যাক, কিছু না কিছু তো পেয়ে যাব। তো যাওয়া যাক, খাওয়াটা আজও জুটলো না, পৌঁছে দেখা হচ্ছে। সো ওই যে বললাম, ভাগ্যে না থাকলে আর কি করা যাবে, খাবারটা তো জোটেনি। চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, তো গা হাত পা প্রচণ্ড ধরে গেছে একটানা গাড়ি চালিয়ে। দেখা যাক আর কতক্ষণে পৌঁছতে পারি। প্রচণ্ড সাউন্ড, রাস্তার পাশে দাঁড়িয়ে আছি,
তো দেখি কটায় বাড়ি ঢুকতে পারি। ফাইনালি হোম সুইট হোম, ব্যাক টু বেস। ঘুরতে পারছে 5টা 3। ওখান থেকে রোয়িং থেকে বেরিয়েছিলাম আমি এক্স্যাক্টলি 2টোর সময়, 2টো নয় 2:30টার সময়। রাস্তায় কোথাও দাঁড়ায়নি, একবার চা খেতে দাঁড়িয়েছিলাম। সো ফাইনালি তো এই ছিল আমার রোয়িং ব্লগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।